নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজকে আমি লাউয়ের একটা নিরামিষ রেসিপি বানাচ্ছি। চলো তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, এখানে আমি একটা ছোট সাইজের লাউ নিয়েছি। লাউটা খোসা ছুলে কুচো কুচো করে কেটে নিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 4টে ছোট সাইজের আলু। আলুটাও আমি ছোট ছোট করে কেটে নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে দেখো কিছু মশলা নিয়েছি 1.5 চামচ মতো পোস্ত আর 1/2 চামচ মতো সাদা জিরে, আর নিয়েছি 4টে কাজু আর অল্প মগজদানা নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। অল্প একটু আদা কুচো করে কেটে নিয়েছি। এখন আমি মশলাগুলোকে বেটে নেব। দেখো দিয়ে দিয়েছি পোস্ত আর দিয়ে দিচ্ছি কাজু আর মগজদানা, আর এখন দিয়ে দেব 1/2 চামচ মতো জিরে। এটাকে একটু শুকনো ঘুরিয়ে নেওয়ার পর তারপর আমি জল দিয়ে পেস্ট তৈরি করে নেব। দেখো বন্ধুরা, শুকনো একবার ঘুরিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। প্রথমে একবার শুকনো ঘুরিয়ে নেওয়ার পর তারপর যদি জল দিয়ে বেটে নেওয়া হয় তাহলে মশলাটা খুব মিহিভাবে পেস্ট তৈরি করে নেওয়া যায়। মশলাটা বেটে নেওয়ার পর একটা বাটিতে ঢেলে নিয়েছি এবং এখন আমি টমেটো আর আদা দিয়ে এটারও পেস্ট তৈরি করে নেব। আমি আগে যে মশলাটা বেটে নিয়েছি তাতে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। দেখো মশলাগুলো আমার বাটা হয়ে গেছে, আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। দেখো বন্ধুরা, ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়েছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ 5 ফোড়ন। আর এখন আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আমি দিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারচিনির টুকরো। এলাচটা আমি মুখ ফাটিয়ে নিয়ে দিয়েছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো আর আদার পেস্ট। টমেটো এবং আদার পেস্ট খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। টমেটো এবং আদার কাঁচা গন্ধ যাওয়া অবধি এবং যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কষিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তেল সেপারেট হতে শুরু করেছে। এখন আমি কাজু বাদাম, পোস্ত আর মগজদানা এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়েই আমি অল্প একটু জল দিয়ে নিলাম, এতে করে মশলাটা কষিয়ে নিতে সুবিধা হবে। এবার আমি আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি লাউগুলোকে দিয়ে দেব। এখানে আমি কুচো করে কেটে রাখা লাউ এবং আলু প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু লাউটা সেদ্ধ না করেও কষিয়ে নিয়ে রান্নাটা করে নিতে পারো, কিন্তু আমার এখানে মনে হয় লাউটা একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়ে রান্নাটা করলে বেশি সুবিধা বলে মনে হয়। সেই জন্য আমি লাউটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর লাউ এবং আলু প্রেসার কুকারে সেদ্ধ করার সময় কিন্তু আমি একটুও জল দিইনি, কারণ লাউ থেকে প্রচুর পরিমাণে জল বের হয়, সেই জলেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যায়। এখন আমি মশলার সাথে লাউ খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা তো অনেকভাবেই লাউয়ের তরকারি পোস্ত বানিয়ে খেয়েছো। একবার এরকম করে বানিয়ে খাবে, দেখবে খেতে কিন্তু ভীষণই ভালো হবে। আর অবশ্যই কিন্তু যে পরিমাণ লাউ নেবে সেই পরিমাণ কিন্তু মশলা নেবে। খুব বেশি মশলা কিন্তু লাউ তরকারিতে ভালো লাগে না।
দেখো বন্ধুরা, লাউ কিন্তু আমি মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো গরম জল। খুব বেশি এখানে জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমি লাউটা সেদ্ধ করে নিয়েছি। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী নুন। আর নুন দিয়ে আবারও একবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকা সরিয়ে নিয়েছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালোই লাগে। আর যদি তোমাদের চিনি খেতে অসুবিধা থাকে তাহলে চিনি না দিয়েও এই তরকারিটা বানিয়ে নিতে পারো। চিনিও আমি তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ লাউয়ের তরকারি। তোমরা নিরামিষ দিনে এরকমভাবে একবার লাউয়ের তরকারি বানিয়ে খেতে পারো, দেখবে খেতে ভীষণই ভালো লাগবে। আর এই লাউয়ের তরকারিটা দুপুরে গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথেও খেতে ভীষণ ভালো লাগে। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।